ওকে, আমরা জেন ব্যাচ 2 এর আজকের দিনের ফাংশনের আলোচনা দিয়ে শুরু করছি। কন্টিনিউ করব আমরা ফাংশন। পরবর্তী টপিকটা কিন্তু এক্সএমএল, হ্যাঁ, এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা পিএইচপির সাথে কিভাবে কাজ করে, জেন এর পরীক্ষায় 1-2টা কোশ্চেন সেখান থেকে আসে, খুবই গুরুত্বপূর্ণ। বাট ফাংশন থেকে 4 থেকে 8টা, এভারেজে 6টা কোশ্চেন আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং এভরিওয়্যার আপনারা আগেও হয়তো দেখেছেন যে বেসিকেও ফাংশনের ইউজ হচ্ছে, যেখানে ভেরিয়েবলের ইউজ আছে। হ্যাঁ, গ্লোবালস গুলো দেখছেন না, ফাংশন দিয়ে কিন্তু কাজ করছে। বাট ফাংশন যখন কোশ্চিনে আসবে তখন আপনার ইউজার ডিফাইন ফাংশনটা লিখতে হয়তো ওভাবে দেবে না। ম্যাক্সিমাম কেসে কোশ্চিন গুলো প্যাঁচাবে বিল্ট ইন ফাংশন দিয়ে, যে আউটপুটটা কি হবে, তার আউটপুটটা কি হবে, রাইট? সো কম্প্যারিজনে যেতে বলবে যে এই ফাংশনের সাথে ওই ফাংশনের পার্থক্য কোথায় বা কি কাজ করে, একটা প্যারামিটার দিলে কি হবে, দুইটা প্যারামিটার দিলে কি হবে। এই নানাবিধ কোশ্চিনের ইস্যু কিন্তু রয়েছে। একটা কোশ্চিন মাস্ট, কেউ যদি ডেটের যে 33-34টা ফাংশন আছে তার প্যারামিটার গুলো বোঝে। ডেট ওরিয়েন্টেড এরকম অ্যারাউন্ড 30 ফাংশন রয়েছে, বিল্ট ইন ফাংশন, যা দিয়ে আজকের দিনের ডেট, লাইক আমি এরকম অনেকগুলো স্ট্রিং লিখে দিলাম, এর আউটপুট কোনটা? আপনার কাছে ইন্টারপ্রেটার নেই, আপনাকে বুঝে বলতে হবে। আমি বুঝাতে পেরেছি? সো কিছু কিছু প্র্যাকটিস হবে এখানে, কিছু প্র্যাকটিস বাসায় করতে হবে এবং হ্যাভিলি প্র্যাকটিস করতে হবে, যাতে আমি বুঝে যাই আই দিলে কি আসবে, জে দিলে কি আসবে, কে দিলে কি আসবে, এম দিলে কি আসবে, এগুলো সবকিছু বুঝতে পেরেছি। সো শুধু ফাংশন জানলেই হবে না, ফাংশনের একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার, তিনটা প্যারামিটার। বেসিক্যালি ওখানে কিন্তু ফাংশনের প্যারামিটার গুলো কোনটা রিকোয়ার্ড, কোনটা অপশনাল, কোনটা ইন্টিজার, কোনটা অ্যারে, সেগুলো আমাদের বুঝতে পারতে হবে। তো যারা সার্টিফাইড ইঞ্জিনিয়ার, আমরা যারা মানে ডেভেলপার আর কি, বেসিক্যালি ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি বেসড অন ফ্রেমওয়ার্ক, যারা ফ্রেমওয়ার্কে কাজ করে তারা অ্যারাউন্ড 30-40, ম্যাক্সিমাম 50-60 ফাংশন তারা বোঝে, জানে, ইউজ করে বলে তারা বোঝে এবং জানে। বাকিগুলো ফাংশন নিয়ে তাদের মাথা ঘামানোর কিছু নেই, তারা ঘামায়ও না, তাদের দরকারও পড়ে না আর কি বেসিক্যালি। আর যারা সার্টিফাইড ইঞ্জিনিয়ার হয় তারা কম বেশি আর কি 300-400 ফাংশন সম্পর্কে খুব ভালো ধারণা রাখে, তারা খুব মজা মেরে এটাকে ইউজ করে। আমি বুঝতে পেরেছি? সো ফাংশনের ইউজ জানাটাই দরকার। আমি ফাংশন কি দেখলাম, ইউজটা বলতে পারলাম। কিছু কমন ফাংশনস রয়েছে, আমি বলছি যে লাইক, আমি বলছি যে 6টা ফাংশন, তার ভিতরে 2টা কোশ্চেন অলমোস্ট আউট। যে একটা ফাংশন হচ্ছে ডেট ওরিয়েন্টেড, ওখান থেকে একটা ফাংশন আসে বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে, আর হচ্ছে বিল্ট ইন ফাংশনের মধ্যে 12টা, এখন সম্ভবত 14টা ফাংশন এসেছে যার সামনে আন্ডারস্কোর আছে, এদেরকে ম্যাজিক ফাংশন বলা হয়। ওখান থেকে একটা কোশ্চেন হয়ে থাকে, ওখান থেকে একটা, অথবা অ্যারে থেকে একটা, রাইট? অ্যারে একটা সিরিজ আছে যেখানেও অ্যারাউন্ড 30 ফাংশনস রয়েছে, পিএইচপির অ্যারে সিরিজ বলা হয়ে থাকে। সো আমি যদি ওই সিরিজটি স্টাডি করি, আমি একটা কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি। আমি ডেট সিরিজটি স্টাডি করলে আমি একটা কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি। এবং আমি যদি 14টা ম্যাজিক ফাংশন সম্পর্কে ভালো বুঝি, একটা কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি। সো 3টা ফিক্স না হয়ে 2টা কনফার্ম। আমি বুঝতে পেরেছি? আরো নাম্বার অফ ফাংশন সিরিজ রয়েছে যেগুলো আমাদের ধারণা রাখার দরকার আছে, এবং কোন টাইপের ফাংশন গুলো আমরা বেশি বেশি করে স্টাডি করব, এবং এটার ইউজটাও। আপনি শুধু যে সার্টিফিকেশনের জন্য ওটা স্টাডি করলে আপনার লাভ আছে সেটা কিন্তু আমি বলছি না। আপনার স্কিল এমন একটা লেভেলে পৌঁছবে, যারা অন্যান্য, যারা 5-7 বছরের এক্সপেরিয়েন্স ডেভেলপার, আপনার ওই কাজ দেখে তারাও অনুপ্রাণিত হবে তার মতো করি। মানে ফ্রেমওয়ার্কের স্টাইল ঠিক আছে, বাট ওখানেও ক্রিয়েটিভিটির দরকার আছে, রাইট? এবং ওখানেও স্কিলের দরকার আছে। ওখানে যে পিএইচপি, তো ফ্রেমওয়ার্ক তো পিএইচপিরই, রাইট? আমাকে তো ওখানে সলিউশন করতে হয় ফাংশন দিয়ে, আর আমি কি ফাংশনের মধ্যে ফাংশন ইউজ করতে পারি না? আমার কি ইউজার ডিফাইন ফাংশন লিখতে হয় না? হয়। ফ্রেমওয়ার্কের 3900 ফাইলস রয়েছে ঠিক, বাট আমরা যে ফাংশনগুলো, যে ফাইলগুলো নিয়ে কাজ করি, তা তো নিজের, রাইট? কোঅর্ডিনেটরের 3900 ফাইলস রয়েছে তার ওই ফ্রেমওয়ার্কে। সো কত লাইনের কোড আছে আমরা নাই বললাম,
ফ্রেমওয়ার্কের মধ্যে, তারপর আমাদের কাজ স্টার্ট করতে হয়। আমরা তার কিছু কিছু কাজ ইউজ করি, এই বলে এই কি তার সব কোড আমি ইউজ করছি? যখন আমি একটা প্রজেক্ট ডেভেলপ করছি, ওই প্রজেক্টটা বেসিক্যালি 90% কোড আমাকেই লিখতে হচ্ছে, 10% কোড ফ্রেমওয়ার্ক থেকে ধার নিচ্ছে। সো ওই যে কোড আমি 90% লিখছি, এটা কি আমার লিখতে হচ্ছে না? আমারই লিখতে হচ্ছে। মোস্ট অফ দ্য কেসেস আমরা যে সলিউশন গুলো দিচ্ছি সেগুলো তো ফাংশন দিয়েই দিচ্ছি না? সো আমার যখন ধারণাটা বা জানাশোনাটা অনেক বেশি থাকবে, সো আমি কি অনেক অপটিমাইজ করতে পারবো না? অনেক জটিল কাজ আমি ইজিলি করে ফেলতে পারবো, কারণ আমার ধারণা রয়েছে, আমার ক্লিয়ার কনসেপ্ট আছে। আমি বুঝতে পেরেছি। সো এই কারণেই তারা সার্চ করে থাকে যে ইঞ্জিনিয়ার কারা অথবা কারা কাছাকাছি ট্রাই করছে, কোম্পানি তাদের পছন্দ করে। কারণ হ্যাঁ, পিএসপি ঠিক এরকম ওই লেভেলের এক্সাম নেই, বাট অনেক ধরনের সার্টিফিকেশন আছে পিএসপি তে, পিএসপি ডেটাবেস, হ্যাঁ অনেকগুলো ইয়ে আছে সার্টিফিকেশন, এটা বেস্ট এবং অন্যতম ধরা হয়। মানে যারা জেন্ট অ্যাটেম্প করে তারা স্থিতি রেখে কনফিডেন্স সহকারে নিজেকে প্রুফ করতে যায় বলেই কোর্সগুলো করে। আমি বুঝতে পেরেছি, আদারওয়াইজ অন্য কেউ সাহসী করবে না যে আমি এত টাকা এখানে খরচ করছি বাট আমি প্রজেক্ট শিখছি না। মূল টার্গেট তো প্রজেক্ট শেখা। আমি একটা প্রজেক্ট বানাতে শিখবো, আমি এটা দেখাবো, একটা চাকরি নিব, এটাই থাকে মূল গোল। আলটিমেটলি সে কি শিখছে সেটা নিয়ে কিন্তু কনসার্ন থাকে না। আর যারা ওইটা বাদ দিয়ে মূল জিনিস শিখছে, তো ডেফিনেটলি তার মধ্যে ধৈর্য আছে, কোম্পানি সেটাই পছন্দ করে। আপনার স্কিল কম অন্যের তুলনায়, বাট আপনি ধৈর্যশীল, আপনাকে রেখে অন্যজনকে বাদ দিয়ে দেবে যদি কম্পারিজনে যায়। আপনি লাফালাফি কম করেন, ইন টাইমে অফিসে আসেন, কাজ যতটুকু দেয়া হয় শেষ করে যান, বা টাইম নেন, গ্যাপটা কম। হ্যাঁ, আপনি করেন নাই না জানিয়ে চলে গেছেন, আপনি করেছেন না জানিয়ে চলে গেছেন, আপনি করেন নাই জানিয়ে চলে গেছেন, ক্রেডিট কার্ড করে নাই জানিয়ে চলে গেছে। আর যে করেছে না জানিয়ে চলে গেছে তার কোনো ক্রেডিট নেই, সে ফল্টের মধ্যে, সে ডিফল্টার, রেড মার্ক। কোম্পানি কখনোই কমিউনিকেশন গ্যাপ পছন্দ করে না, সে যে লেভেলেরই হোক না কেন। বুঝতে পেরেছি। সো ওই ধরনের ক্যারেক্টারিস্টিক্স তৈরি করতে হবে নিজেদের মধ্যে। বুঝতে পেরেছি। সো স্টাডি করে এবং নিজের থেকে শেখা লোক পছন্দ করে কোম্পানি বেশি, যেন নিজে নিজে সে নিজেকে বিল্ড করতে পারে। আর সবার পক্ষে এটা সম্ভব হয় না, একটা স্টেজে গেলে দেন সে পারে। অনেকেই আছে শুরু থেকেই পারে, তাদের অ্যাকচুয়ালি ট্রেনিং এর প্রয়োজন পড়ে না, তারা এমনি এমনিতেই শিখে নেয়। অনেক রিসোর্স আছে, এদিক সেদিক করে শিখে ফেলে। আর আমাদের সংখ্যা অনেক বেশি, মোর দেন 80-85%। একেবারে আমাদের মতো লোক যে যাদের ধরিয়ে দিতে হয় তারপরে আমরা স্টার্ট করতে পারি, এবং স্টার্ট করে একটা পর্যায়ে গেলে ছেড়ে দিলে দেন সমস্যা নেই, আমি আস্তে আস্তে করে শিখতে পারি। বুঝতে পেরেছি। সো কম্পিটিশন ওদের আলাদা, আমাদের কি আলাদা। সো এই হিউজ কম্পিটিশনের মধ্যে পার্থক্য আপনাকেই করতে হবে। কনফিডেন্ট থাকা, স্থির থেকে লক্ষ্যের দিকে যাওয়া। আপনি একটু আস্তে যান, কোনো সমস্যা নেই, কেউ মাইন্ড করবে না। হ্যাঁ, একটা গল্প বলি। কিছুদিন আগে একটা ফিচার আসছিল, ওনার নাম আমি ভুলে গিয়েছি, একজন মহিলা, ইউএস এর, আমেরিকান, উনি শ্বেতাঙ্গ, ব্ল্যাকদের তো শ্বেতাঙ্গই বলে, শ্বেতাঙ্গ বলে নাকি, তাই তো, কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গ তো সাদাদের বলে, ওই তো কৃষ্ণাঙ্গ। অনেক এজেড, like around 65-70 years of age right now, right? But সে এখন ওই কোম্পানির প্রেসিডেন্ট। এর আগে কি হয়েছিল, সে একটা পোস্টে নরমালি যখন ঢুকেছে জুনিয়র পোস্টে, নিয়ম অনুযায়ী 1 বছর পরে তাকে সেটেলমেন্ট করার কথা। 10 বছরেও সে জুনিয়র পোস্ট ক্রস করতে পারে নাই। ডেফিনেটলি কোম্পানি তাকে ওই লেভেলে নেয়ার মতো মনে করে নাই। দেন সে আস্তে আস্তে করে গ্রো করেছে এবং এখন সে প্রেসিডেন্ট। 10 বছর সে কিন্তু সরে যায় নাই ওখান থেকে, বা চলেও যায় নাই, ওই পোস্টেই চাকরি করেছে, জুনিয়র পোস্টে। সে ওইটাই বোঝাতে চেয়েছে। সে নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছে আমার কোয়ালিটি ছিল না, দ্যাটস ওয়াই কোম্পানি আমাকে
লেভেল আপ করে নাই। আমি যখন নিজেকে প্রুফ করেছি দেন আমার লেভেল আপ করেছে। এখন সেই কোম্পানি প্রেসিডেন্ট, মাল্টিন্যাশনাল কোম্পানি ইউএস। সেটা বোঝাতে পেরেছি? সো আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে আর কি সকল কেসেই। ডিমোরালাইজড হলে চলবে না যে সে পেরে যাচ্ছে আমি পারছি না, রাইট? ডেফিনেটলি গ্যাপ আছে বলেই আমি পারছি না, তাই কিনা? সে চেষ্টা করেছে, পেরে গেছে, আমি চেষ্টা করিনি, আমি পারিনি, আমি এখন চেষ্টা করে আমি পেরে যাব। ক্লিয়ার? ওকে, সো আমরা এক্সাম্পলের দিকে যাই। আমি যে কথাটা বলছিলাম আপনাদের, যে আজকে যখন আমরা ফাংশন নিয়ে আলোচনায় যাচ্ছি, ফাংশনের বেসিক কনসেপ্ট আমাদের জানা আছে, সিনট্যাক্সটাও আমরা জানি, তাই না? ফাংশনের কি বেসিক সিনট্যাক্স আমরা জানি না? জানি তো। দেন প্যারামিটার অপশনাল করা, এই হিসেব নিকেশগুলো এখন একটু দেখে নেই, তারপরে বিল্ট ইন ফাংশনের রিকোয়ার্ড প্যারামিটার, অপশনাল প্যারামিটার, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু একটু করে বুঝতে পারবো। আর আমাদের নেটবিনস কিভাবে হেল্প করে সেটাও আমরা দেখব। আপনারা যদি কেউ নেটবিনসে আনকমফোর্টেবল ফিল করেন ফর মেশিন, যে স্লো হচ্ছে, পিএসপি স্টর্ম ইউজ করতে পারেন, লাইট ওয়েট। ওকে, সেখানেও হ্যাঁ সেখানেও আপনি অনেক ধরনের সাজেশন পেতে পারেন। ওকে, আমি ফাংশন নিয়ে কথা বলছিলাম। ফাংশনের কয়টা পার্ট ওসমান আলী? কি কি? ডেফিনেশন আর কলিং। কয়টা টাইপের ফাংশন আছে আব্দুল্লাহ? কি কি? বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন। জ্যাকি, কতগুলো বিল্ট ইন ফাংশন আছে? হ্যাঁ, more than 1100, right? More than 1100 built-in functions রয়েছে কার? PSP। ওকে, সো built-in ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে পার্থক্য কি মুশফিক? built-in ফাংশনটা মানে সিস্টেমটা করাই থাকে, আর ইউজার ডিফাইন্ড হচ্ছে আমি যেভাবে চাচ্ছি ওইভাবে জিনিসটা তৈরি করে দিচ্ছি। মানে ডেফিনেশন আমাকেই দিতে হচ্ছে ইউজার ডিফাইন, আর বিল্ট-ইনে ডেফিনেশন দেয়াই থাকে। ওকে খান সাহেব, বিল্ট ইন ফাংশন কি পরিবর্তন করা যায়? আমি যদি চেঞ্জ করে নিতে চাই? করা যায় না। কনফিডেন্ট রাকিব? কনফিডেন্ট হায়দার? ওই যে দেখছেন। আচ্ছা, ইন্টারেস্টিং। আমাকে কালকে একটা ফাংশন পরিবর্তন করে আমাকে দেখাবেন। না, আপনি কোডই খুঁজে পাবেন না কোথায় আছে সার্ভারের লোকেশন। ওটা ডিরেকশনে যাওয়া যায়, ডেফিনেশনে যাওয়া যায় না। ওকে, বাই দ্য ওয়ে, সো বিল্ট ইন ফাংশন পরিবর্তন করার আমার কোনো সুযোগ নেই। হ্যাঁ, প্যারামিটার চেঞ্জ করা যায় না। আপনি রিকোয়ার্ড প্যারামিটার গুলো দিতে হয়, আর যেগুলো রিকোয়ার্ড না সেগুলো না দিলেও হয়, রাইট? প্যারামিটার আপনি নিজের মতো করে কারসাজি করতে পারেন, আপনি চাইতে পারেন আমি এ দিলে এ নেবে, বি দিলে বি নেবে, সি দিলে সি নেবে। এটা রিকোয়ারমেন্ট বলতে ফিক্স কোনো কিছু নেই। তারা বলে দেয় এটা ইন্টিজার ভ্যালু হবে, এটা স্ট্রিং ভ্যালু হবে, এটা অ্যারে ভ্যালু হবে। আস্তে আস্তে করে আমি ক্লিয়ার করব, কারণ ফাংশনের উপরে বেশ কিছু আলোচনা আছে। যেহেতু সেট অফ কোশ্চেনের পরিমাণ বেশি এখান থেকে, এখানে ক্লাসের সংখ্যাও কি বেশি, আর আপনার সবকিছু নির্ভর করছে যে এই জায়গার উপরেই। হ্যাঁ, আপনি কোন লেভেলের ডেভেলপার হবেন এটা কিন্তু এখান থেকে ডিফাইন হবে। ফাংশন সম্পর্ক, ফাংশনকে রিসার্চ করতে হবে আপনাদের অনেক। হ্যাঁ, ফাংশন পড়াশোনা করতে হবে এবং হরেক রকমের ফাংশন সম্পর্কে আপনার একটা নলেজ ডেভেলপ করতে হবে। আমি বুঝাতে পেরেছি? সিরিজ আমি বলবো আস্তে আস্তে করে, দেখাবো একটু একটু করে যে কোথায় কোথায় যাবেন। একবারে দেখালে ঘাবড়ে যেতে পারেন, দ্যাটস আমি একটু একটু করে বলার চেষ্টা করি, এবং রিপিটেডলি ওই একই টপিক বারবার করে আসাতে একটু একটু করে ইমপ্রুভমেন্ট আসে।
রাইট, নিজেদের মধ্যে, যাতে আমরা ভয় না পেয়ে যাই যে আমি সিরিজ একদিনে দিয়ে দিলাম, করো, আসো, পরীক্ষা দাও, তুমি তো ঘাবড়ে যাবেন, তাই না? ওকে, আমরা বেসিক লেভেলের কোশ্চেনের অ্যান্সার গুলো করতে পেরেছি, দ্যাটস গুড। আর প্রথমে আমরা আজকে দেখব যে ফাংশনের কলিং এবং ডেফিনেশন, এবং আমি কিভাবে প্যারামিটারকে অপশনাল করতে পারি। দ্যাট ইজ ভেরি সিম্পল। ওকে, আমি যদি বলি যে আগের দিনের এক্সাম্পলের মতোই আমি এক নামে এই ফাংশনটা ডেফিনিশন দিলাম। সেন্ড কোনো আউটপুট নেই, কোনো এররও নেই। ওকে, আমি এখানে একটা প্যারামিটার দিয়েছি যেটা বেসিক্যালি এক্স। এটা কি বেসিক্যালি এক্স প্যারামিটার। এবং আরো একটা প্যারামিটার দিচ্ছি যেটা আমি বলছি ওয়াই প্যারামিটার। এখন এখানে যেটা নির্ধারণ হয়ে গেল যে ফাংশনে প্যারামিটার গুলো গ্রিক ওয়ার্ড এক্স এবং ওয়াই, যখনই অ্যাড ফাংশনটা কল করব আমাকে এক্স এবং ওয়াই এ ভ্যালু দিতে হবে। যদিও এই ফাংশনের ভেতরে তার কোনো ইউজ নেই, এটাকে প্যারামিটার রিসিভার বলা হয়। আর ফাংশন যখন কল করা হয়, কমা সেপারেটেড যে ভ্যালু দেওয়া হয় সেটা কি প্যারামিটার। প্যারামিটারে কি কি যেতে পারে? প্যারামিটারে ভেরিয়েবল যেতে পারে, এবং ভেরিয়েবলের মধ্যে আমি অনেক ধরনের, মানে সব ধরনের ভ্যালুই রাখতে পারি, পারি না? আমি ইন্টিজার রাখতে পারি, আমি রিয়েল রাখতে পারি, আমি স্ট্রিং রাখতে পারি, আমি বুলিয়ান রাখতে পারি, টাইপ অফ ভ্যালু যা যা আছে সব আমি দিতে পারি। আমি অ্যারেও প্যারামিটার আকারে পাস করতে পারি। ক্লিয়ার? ওকে, নাও এখন যদি এই ফাইলটাকে রান করায় তাহলে কি হবে? মিসিং আর্গুমেন্ট এরর দেবে দুইটা, যেমন এক্স ও মিসিং, ওয়াই ও মিসিং, দুইটা ওয়ার্নিং দিচ্ছে, মিসিং আর্গুমেন্ট 1, মিসিং আর্গুমেন্ট 2। এক্স আর ওয়াই আর্গুমেন্টকে সে পায় নাই, খুঁজেই পাচ্ছে না, রাইট? কারণ সে এক্সপেক্ট করছে যে এই ভ্যালুগুলো আমাকে দিতে হবে। এখন একটু খেয়াল করেন, এক্স ইকুয়াল আমি কি করছি, নাল বলে দিলাম, তাহলে কি হয়? আমাকে এখন বলছে আর্গুমেন্ট 2 মিসিং। সে বেসিক্যালি এক্স কে অপশনাল করে ফেলেছে, দিলে ভ্যালু নেবে, না দিলে নেবে না। আমি বুঝতে পেরেছি? দিলে সে ভ্যালু নেবে, না দিলে সে নাল সেট করে নেবে। দেখেন আমি এটাকে ইকো করি, ইকো $x ইকো br ইকো $y, মানে আটকে কল করেছে। সো x এর আর y এর ভ্যালু রিটার্ন হবে। সো আমি যদি এখন হ্যাঁ, এখন আমি লাইক এরকম করি যে এই নালটা আমি পরে দিই y এর কাছে, তাহলে আরেকটু ক্লিয়ার বোঝা যাবে। আমি 10 দিয়েছি, মানে প্রথম প্যারামিটার x এর ভ্যালু পাবে, তাই না? আর y এর প্যারামিটার সে নাল পাচ্ছে, আর্গুমেন্ট মিস করে না এসে, রাইট? বাট আমি যদি পরের ভ্যালুটা দেই 9, সে কিন্তু 9 পাবে, এখন নালটা পাবে না। নালটা কেন বলা হচ্ছে? এটা অপশনাল, রাইট? প্যারামিটারটাকে কি করে দেওয়া হলো? অপশনাল করে দেওয়া হলো। আপনি দিলে যা দেবেন সেটা আমি নিব, যদি না দেন তাহলে আমি নাল নিব। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। সো
যখন বিল্ট ইন ফাংশন কনসেপ্টে যাবেন ওখানে দেখবেন যেন অনেক র্যান্ড যখন দেখাচ্ছিলাম খেয়াল করেছেন যে কোনো কিছু না দিলে একটা ভ্যালু আসে, কোনো রেঞ্জ না দিলে একটা ভ্যালু আসে, আবার যখন রেঞ্জ দিয়ে দিই তখন তার মতো করে ভ্যালু আসে এবং বলা হয় যে প্যারামিটার 1 প্যারামিটার 2 কি অপশনাল। সো লেটস চেক। জিপিএসপি ডকুমেন্ট নট ফাউন্ড বলা হচ্ছে। আমি র্যান্ড এর কথা লিখি, দেখেন এখানে সুন্দর করে বলা আছে এই যে এটা বিল্ট ইন ফাংশন র্যান্ড এর মিনিমাম এবং ম্যাক্সিমাম অপশনাল, রাইট? আপনি এটা ইউজ করতেও পারেন নাও করতে পারেন, যখনই দেখবেন কোনো প্যারামিটার অপশনাল ম্যান্ডেটরি না, বাট যখন প্যারামিটার রিকোয়ার্ড এটা বলা হচ্ছে কি লেন্থ কি অপশনাল, দিলে কাজ করবে না দিলেও কাজ করবে। সো অন্যান্য প্যারামিটার গুলো যখন অপশনাল পাশে লেখা থাকে না দ্যাট মিন্স সেগুলো সব রিকোয়ার্ড, লাইক দ্যাট। যে লাইক ডেট, ডেটে আসেন বিস্তর একটা ডেফিনেশন আছে, এই যে প্যারামিটারস স্ট্রিং ফরম্যাট, রাইট? নাম্বার অফ ভ্যালুজ এখানে দেওয়া আছে যে কোন কি দিলে কি আসবে না আসবে, খেয়াল করেছেন? বাট টাইম স্ট্যাম্পটা অপশনাল। দুইটা প্যারামিটার আছে, আবার টাইপটা কি রিটার্ন করছে, স্ট্রিং ভ্যালু রিটার্ন করছে, ডেসক্রিপশনও সুন্দর করে এখানে বলা আছে। সো প্যারামিটার যে অলওয়েজ অপশনালি হবে সেটা কিন্তু না, প্যারামিটার ম্যান্ডেটরিও আছে, রিকোয়ার্ড, আপনাকে দিতেই হবে। সো বিল্ট ইন ফাংশন গুলোতে প্যারামিটার গুলো আপনি যখন দেবেন তখন ওই তার রিকোয়ারমেন্ট দেখে দেখে দিতে হবে, এবং একই ফাংশন ভিন্ন ভিন্ন প্যারামিটারে ভিন্ন ভিন্ন আউটপুট দেবে। যে লাইক আপনি একটা প্যারামিটার দিলে একরকম কনসেপ্ট, দুইটা প্যারামিটার দিলে দুই রকমের মানে ভিন্ন আরেক ধরনের কনসেপ্ট, বাট ওই ডেফিনেশন দেখেই আমাদের সেই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা অপশনাল কিভাবে করা হয় একটা প্যারামিটার সেটা বেসিক্যালি এখান থেকে জানলাম। ইউজার ডিফাইনে আমরা ছোট বড় জটিল কুটিল অনেক ফাংশনই হয়তো চাইলে আমরা লিখতে পারি, তাই না, যদি আমরা প্রোগ্রামিং লজিক এখানে ইমপ্লিমেন্ট করি। ওকে, আমি একটা ফাংশন আপনাদের লিখতে দিব আজকের দিনে, একটা ইউজার ডিফাইন ফাংশন আপনারা লিখবেন, হ্যাঁ, কনসেপ্টের উপর বেস করে। এখনই লিখেন, হ্যাঁ, আপনারা এর আগেও হয়তো লিখেছেন, আমি কি ওটা করিয়েছি যে স্ট্রিং এবং ওয়ার্ডের কাউন্টটা করিয়েছি না? তাহলে একটা ফাংশন একটু লিখেন যে ফাংশনটা আমি কল করব এবং সে আমাকে একটা র্যান্ডম স্ট্রিং রিটার্ন করবে, যেটা আমি যে লেন্থটা দিয়ে দিব। লাইক আমি ফাংশনের প্যারামিটারে বললাম 8, সো 8 লেন্থের একটা ক্যারেক্টার আমাকে রিটার্ন করবে। আমি দিলাম 12 লেন্থের একটা ক্যারেক্টার রিটার্ন করলো। আমি দিলাম 2 লেন্থের একটা ক্যারেক্টার রিটার্ন করলাম। প্যারামিটার যা দিব, একটা ইন্টিজার ভ্যালুর প্যারামিটার দিব, তার উপর বেস করে আমি স্ট্রিং রিটার্ন পাবো ফাংশনের কাছ থেকে। আমি পিসুডো কোড বলে দিচ্ছি যে কিভাবে করবেন। একটা ফাংশন কল করতে হবে উইথ প্যারামিটার ইন্টিজার, রাইট? ডেফিনেশনে প্যারামিটার ধরবেন। আমি র্যান্ডম ভ্যালু রিটার্ন করতে বলেছি লেন্থের উপরে বেস করে, যে আমি যা পাঠাবো তার উপরে বেস করে। র্যান্ডম ভ্যালু নিজের দেওয়া র্যান্ডম ভ্যালু, লাইক আমি র্যান্ডম স্ট্রিং এর কথা বলছি না, হ্যাঁ? স্ট্রিং র্যান্ড নামে একটা ফাংশন আছে বিল্ট ইন, আপনি প্যারামিটার 20 দিলে 20 আসবে, প্যারামিটার 2 দিলে 2 স্ট্রিং আসবে, ওগুলো বিল্ট ইন। আমি ইউজার ডিফাইনে একটা ফাংশন লিখতে বলছি এরকম, যে ফাংশনটা রিটার্ন করবে আমি যে লেন্থ দিব তার পরিমাণ ক্যারেক্টার। সো কি দিয়ে করবেন, একটা অ্যারে নিয়ে নেবেন, নিউমেরিক অ্যারে, যেখানে 15-20টা ভ্যালু রেখে দেবেন, লাইক প্রত্যেকটা ইন্ডেক্সে একটা একটা করে ক্যারেক্টার রেখে দেন। ওকে, একটু বোঝেন, প্রত্যেকটা ইন্ডেক্সে একটা একটা করে ক্যারেক্টার রেখে দেন। তারপরে লুপ চালান। কতবার লুপ চালাবেন? যতবারের লেন্থ আমি দিয়েছি, এবং প্রতিবারের ইটারেশনে র্যান্ড থেকে একটা করে ভ্যালু পিক করেন এবং ওই অ্যারের ইন্ডেক্স থেকে ভ্যালুটা নিয়ে একটা ভেরিয়েবলের সাথে কনভার্ট করেন। বুঝতে পেরেছি না? যেমন অ্যারেতে ধরেন 20টা ভ্যালু আছে, আমি র্যান্ডম, আমি যখন আমার লেন্থের সমান লুপ ঘোরাচ্ছি, যে লাইক আমার লেন্থে 5 এসেছে, লুপ কয়বার ঘুরবে? 5 বার। সো র্যান্ড যে বিল্ট ইন ফাংশন আছে, আমি এর আগে দেখিয়েছি র্যান্ড বিল্ট ইন ফাংশন,
সো আমার অ্যারের ইনডেক্স যদি 20টা ইনডেক্স হয় তাহলে আমার ওই তার অ্যারের ইনডেক্স কত 0 থেকে 19, তাই কিনা? আমি যদি 20টা ভ্যালু রাখি অ্যারের ইনডেক্স কত হবে 0 to 19। সো অ্যারের প্যারামিটার মানে র্যান্ডের প্যারামিটার কি হবে 0,19। মনে করেন প্রথমবারের লুপে র্যান্ড আমাকে রিটার্ন করলো 3, ওটা একটা ভেরিয়েবলে রাখলাম। ওই ভেরিয়েবলটা যদি অ্যারের ইনডেক্স হিসেবে আমি দিয়ে দেই, যে লাইক আমার অ্যারের নাম ডেটা 3 মানে কি আপনি কিছু একটা রেখেছেন xyz, ওইটা আপনি একটা পাসওয়ার্ড বা একটা স্ট্রিং ভেরিয়েবলে রাখেন এবং কনক্যাট করতে থাকেন। লুপ যতবার ঘুরবে একটা করে স্ট্রিং নেবে কনক্যাট করবে, স্ট্রিং নেবে কনক্যাট করবে। লুপ শেষ, ওই ভেরিয়েবলটার ভ্যালু আপনি রিটার্ন করে দেন আমার কাছে যেখান থেকে কল হয়েছে। তো এখানে আপনারা কতটুকু অ্যারে পড়েছেন বোঝা যাবে, লুপ পড়েছেন বোঝা যাবে, রান বিল্ট ইন একটা ফাংশন বোঝা যাবে, হ্যাঁ কনক্যাট করতে পারেন কিনা সেটা বোঝা যাবে, ফাংশন আউটপুট কিভাবে রিটার্ন করে সেটাও বোঝা যাবে। একটা ছোট পরীক্ষা দিয়ে ফেলেন। যার যার মতো কম্পিউটারে বসেন, যার কাছে কম্পিউটার নেন সাহায্য করে লিখে নেন। কম্পিউটার কি আর নেই? হ্যাঁ, একটু শেয়ারে চলে আসেন, আপনি এই কর্নারে চলে আসেন। আপনার সামনেও নেই মেশিন। আপনি যে ওসমান আলীর পাশে চলে আসেন, দুইজন মিলে পড়েন। খুলে যাবে, সমস্যা। আপনারটা হয়েছে, আউটপুট হয়েছে। ঠিক আছে, আপনি একটা জায়গায় গন্ডগোল হয়েছে। না, আমি যা চেয়েছি যদি সেখানে উল্লেখ করা না থাকে যে অ্যারের ইনডেক্স থেকে ভ্যালু নিবা, ইটস ওকে। হ্যাঁ, সলিউশন ঠিক আছে। আচ্ছা দেখেন, জেনারেট স্ট্রিং, আমি এটাকে ইকো করব এখান থেকে। আমি বলেছি এখান থেকে লেন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ফাংশন ডেফিনেশন দেই। কি বলা হচ্ছিল যে লেন দিয়ে ধরবো না, একটা অ্যারে নিতে বলেছিলাম এবং সেটা বলেছিলাম নিউমেরিক অ্যারে। তাই না? এরকম করে বেশ কিছু নিউমেরিক অ্যারে আমি নিতে বলেছিলাম, ইনডেক্স আর কি। 10টা ভ্যালু নেই, হ্যাঁ বেশি না নিয়ে আমি 10টা ভ্যালু নেই। ঠিক আছে, এখানে কয়টা ভ্যালু আছে? 10টা। ইনডেক্স কত আছে? 0 to 9, এটুকু মনে রাখলে হবে। ফর লুপ, লুপ আমার ঘুরবে লেন্থের সমান। আই ভ্যালু শুরু হবে 1 থেকে, আই শেষ বা সমান হবে কার সমান? লেন্থের সমান। এবং আই কে কি করতে হবে? এক এক করে বাড়াতে হবে। সো লুপ লেন্থের সমানে ঘুরবে। লেন্থ যদি 5 হয়
আমি যদি 5 দেই তাহলে লুপ কয়বার ঘুরবে? 5 বার। ওকে, এবার আমি যেটা বলেছিলাম যে আমার এই ইনডেক্স থেকে র্যান্ডমলি ভ্যালু পিক করতে হবে, তাই কি না? র্যান্ডমলি ভ্যালু পিক করতে হবে। সো আমি অ্যারের ভ্যালু শাফল নামে একটা ফাংশন আছে, ও খুঁজে বের করেছে শিবলি, যে অ্যারেকে শাফল করে ফেলা যায়। আমি শাফল ফাংশন দিয়ে অ্যারে পাস করলে ওর ইনডেক্সের ভ্যালুগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে আপনি যদি এক এক করে ভ্যালু টান দেন, যে প্রথম ইনডেক্সের ভ্যালুগুলো আমি নিয়ে নিব i ধরে ইটারেট করে, আপনি পেয়ে যাচ্ছেন, তাই কিনা? আমার i এর মান কি পরিবর্তন হচ্ছে না? লেন্থের সমানে যাচ্ছে, সে 1 2 3 4 5 পর্যন্ত যাচ্ছে, এবং ওই প্রতিবার অ্যারে যখন শ্যাপল হচ্ছে তখন কিন্তু ইনডেক্সের ভ্যালুগুলো সেম থাকছে না, তার মানে কি ডিফারেন্ট ভ্যালু পিক হয়ে চলে আসছে। ওটা একটা পদ্ধতি, ঠিক আছে, ওটা আমি শ্যাপল না করেও আমি কিন্তু র্যান্ডম স্ট্রিং বের করতে পারি, যেহেতু আমি বলে দিয়েছি উল্লেখ করে যে র্যান্ডমলি ভ্যালু নেবেন, আমি র্যান্ড ফাংশনটা ইউজ করতে যাচ্ছি। র্যান্ডে মিনিমাম এবং ম্যাক্সিমাম বলতে আমার মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম কত? 9। এখান থেকে একটা ভ্যালু রিটার্ন হবে নিশ্চয়ই, রাইট? এটাকে আমি ইটারেট করি, দেখেন ইকো আর র্যান্ডের আর্গুমেন্টগুলো ডাইনামিক্যালি নিতে পারেন। এখন দেখেন যে আমি যখন এই ফাংশনটাকে কল করব কি হয়। পাস করেছিলাম কত? লেন্থ কত ছিল? 10। আমি লেন্থ কমিয়ে আনি, 4 দেই। 4 দিলে আমার লুপ কয়বার ঘুরবে? 4 বার। লুপ কয়বার ঘুরেছে? 4 বার। একবার 3 এনেছে, একবার 1, একবার 4, একবার 5। এই 0 to 9 এর মধ্যে আবার আমি রিলোড দেই, একটু খেয়াল করেন কত? 4 7 0 0, মানে 0 2 বার আসছে। কোনো সমস্যা আছে? নেই তো। বোঝা যাচ্ছে যে আমি র্যান্ডম আর রিটার্ন করতে পারছি। এখন আপনি বলেন তো, যে আমি যদি বলি আলফা 0, তার মানে কি? এ আলফা 0 মানে কি? এ না? মনে করেন এরকম, আমি একটা ভেরিয়েবল নিলাম, আর স্ট্রিং নাল ভ্যালু, ব্ল্যাঙ্ক ভ্যালু। এখন আমি আর স্ট্রিং ইকুয়াল বলছি ডট ইকুয়াল আলফা, ইন্ডেক্সের মধ্যে কি চলে আসবে? আর এই আর এর ভিতরেই তো র্যান্ডম ইন্ডেক্স আসছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে 4 আসছে। 4 মানে কি? কে, মানে আলফা 4 মানে কি? কে। কে কোথায় অ্যাসাইন হবে? আর স্ট্রিং এ। ডট ইকুয়াল মানে কি? রিপ্লেস হবে নাকি কনক্যাট হবে? কনক্যাট হবে। সো লুপ যতবারই ঘুরুক না কেন সে একটা একটা করে কনক্যাট করবে, এবং ফর এর বাইরে আমি ইকো করে দিব কি? আর স্ট্রিং। কারণ এখানে এখানে আমি ইকো করেছি, সো এটা আমি কি করে দিব? রিটার্ন। তার মানে এই আর স্ট্রিংটা যখন ফাইনালাইজ হলো লুপ থেকে বের হয়ে, এর ভিতরে যা আছে রিটার্ন হয়ে এখানে আসবে এবং সে ইকো করে দেবে। সো লেটস চেক। এবার আসছে কি $p01, আবার লোড দেই, তাই না? ভিন্ন ভ্যালু আসছে। বিষয়টা বুঝতে পেরেছি? সো আমি টেস্ট করতে চেয়েছিলাম ফাংশন, অ্যারে, লুপ, বিল্ট ইন ফাংশন, অপারেটর সব মিলায়, যে আমরা কতটুকু বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, আমরা একটা অ্যাটেম্প্ট করেছি, অনেকে কিছু কিছু দূর গেছে বাট শেষ করতে পারে নাই। একজন শেষ করেছে সেগুলো ডিফারেন্ট স্টাইলে। লুপের ভেতরে না লিখলে তো আমি বারবার ইন্ডেক্স নিতে পারবো না। কোনটা? হ্যাঁ, এটা বুঝতেছেন না? এখন বুঝতে পেরেছেন? র্যান্ড কি করবে? এই 0 to 9 এ যে কোনো একটা রিটার্ন করলে আর এর মধ্যে চলে আসবে সেটা, রাইট?
আর সেই 8টা আমি ইন্ডেক্স বলে দিচ্ছি। কারণ 0-9 এর বাইরে তো আর কিছু আসবে না। আসা কোনো চান্স আছে 0 to 9 এর মধ্যে কোনো একটা ভ্যালু ছাড়া? কখনো 10 আসবে? না কখনো -10 আসবে? না প্রশ্নই আসে না। এর ভেতরেই একটা ভ্যালু রিটার্ন হবে। ওকে, স্যার আপনি আলফাটা আরো কয়েকটা ক্যারেক্টার বানায় আনসার হুম দাঁড়াও। এম কি আরো আগে আছে নাই, 9 কি আছে স্যার 9 ও নাই। এবার স্যার আপনি চালাইলে কি 9 আসবে প্রবাবিলিটি আছে। স্যার দেখি ও, লেন্থ তো আমি বাড়াই নাই, সো আসবে না, রাইট? আমি পরে যতটুকু যেগুলো দিয়েছি, পরের যে 4টা, এটা আসার সম্ভাবনাই নেই। কারণ আমি এখানে র্যান্ক করেছি কত? 9 পর্যন্ত, স্যার। সে এর ভেতরে এ পর্যন্ত সীমাবদ্ধ। বুঝতে পেরেছেন? কারণ আমার ইন্ডেক্স যতটুকু সেট হয়েছে তার উপর আমি যে পরিমাণ ইন্ডেক্স সেট করে রাখবো সেটাই আমি এখানে দিব। তো এই গেল এক, যে ইউজার ডিফাইন্ড ফাংশনের যে কনসেপ্টটা। ওকে, এবারে এখানে একটু আসি, সবাই একটু খেয়াল করেন যে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। ডেট, এটার উপরে যে বড় ধরনের ডেফিনেশন আছে, এটা আসবে আর কি, লোড হয় নাই এখনো, কিছুক্ষণ আগেই আমি দেখালাম। লিস্ট না, এমনি কি হ্যাঁ এটা এমনিতেই আসবে, কন্ট্রোল ধরে স্পেস দিলে চলে আসবে আবার। হ্যাঁ, কন্ট্রোল ধরে স্পেস। এখন এই যে ডেট আমি দিচ্ছি না উপরে, একটু খেয়াল করেন যে ডেট রিলেটেড কত কিছু এখানে বলা আছে। হ্যাঁ, প্রচুর প্যারামিটার এখানে বলা আছে। হ্যাঁ, তার মধ্যে আমি যদি ডেটের শুধু ডেট লিখি এবং ইকো করি, মিনিমাম একটা প্যারামিটার সে এক্সপেক্ট করে। তো আমি যদি এটাকে এভাবে রান করাই, আমাকে বলবে ডেট এক্সপেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্যারামিটার। এর প্রায় 15-20টা প্যারামিটার আছে, আমার গোনা নেই। আপনারা গুনে নেক্সট ডেতে আমাকে বলবেন যে ডেটের প্যারামিটার কতগুলো হতে পারে। আই জে কে এল এরকম আছে। হ্যাঁ, বাট আমি কিছু প্যারামিটারের ইউজ একটু দেখাচ্ছি, কারণ ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন প্রোগ্রামিং এর জন্য। আপনাকে এখানে বসে ইউএস টাইম ক্যালকুলেট করতে হতে পারে, 10 মাস 10 বছর পরের টাইম আপনাকে ক্যালকুলেট করতে হতে পারে, এবং সেক্ষেত্রে বহু ক্যালকুলেশন রয়েছে। তো ডেটের উপর বেস করে আমি আজকের ডেট এখন দেখাতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। যে মেশিন থেকে ওপেন করবে সার্ভার টাইম, সে ওখানে ডিসপ্লে দেখতে পাবে। সার্ভারে মনে করেন আমার সার্ভারটাই ইউএস এর, আর আমি বাংলাদেশ থেকে দেখছি, সো বাংলাদেশ ইউএস থেকে +11 +10 এ আছে, সো সেই অনুযায়ী আমাকে দেখাতে হবে। বহু ইস্যু এখানে কিন্তু বিদ্যমান আছে। সো অনেক কিছু এখানে চলে আসে ডেট রিলেটেড প্রোগ্রামিং করার জন্য। সো আমি ডেটে যদি মনে করেন যে আজকের দিনটাই যদি দেখতে চাই, ডি সিস্টেম থেকে নিয়ে আমাকে দেখাচ্ছে ওয়েডনেসডে। আজকে কি ওয়েডনেসডে? না, আজকে সানডে। বাট আমার তারিখটা কত? 27 তারিখ। একটু খেয়াল করেন আমার মেশিনে, এটা করা আছে ইচ্ছা করে। আজকে কয় তারিখ? 24 তারিখ। হ্যাঁ, আমি এরপরে আর চেঞ্জ করি নাই। সো ওই যে ফ্রাইডে করে দিয়েছিলাম না, সো দ্যাটস ওয়াই। তো এখন যদি আমি আমার আজকের দিনে 24 তারিখে চলে যাই, আজকে সানডেই তো চলে আসার কথা। মানে সে সিস্টেম থেকে নেবে, রাইট? এবার চেঞ্জ করুন চেঞ্জ না
সেপ্টেম্বর 24 চেঞ্জ হয়েছে, হ্যাঁ সানডে চলে আসে। সো আমার এখানে সানডে দেখাচ্ছে, রাইট? সো সার্ভার থেকে নিচ্ছে, আমার সার্ভার টাইম নিচ্ছে। আচ্ছা, এবার আমি এখানে মান দেই সেপ্টেম্বর, তাই না? এরকম করে দেই, ইয়ার দেই সানডে সেপ্টেম্বর 2017 আমাকে দেখাচ্ছে। এখন আমি যদি প্রপার প্রসেসে যাই, এটা স্মল ডি দেই, হ্যাঁ, ক্যাপিটাল ডি তে দিনের নাম, স্মল ডি তে দিনের নাম্বার, রাইট? এখন যদি আমি মানটা এম দেই, এম নাম্বার দেবে, বোঝা যাচ্ছে? সো প্যারামিটারের উপর বেস করে কিছু হচ্ছে, আওয়ার, মিনিট, সেকেন্ড, কোলন দিয়ে দিয়ে তো আসে, তাই না? মিনিটের আই, কারণ এম অলরেডি মান্থের জন্য ইউজ হয়েছে, এই জন্য আই মিনিটের জন্য ইউজ হচ্ছে, রাইট? এইরকম এই জে কে এর অভাব নেই, হ্যাঁ? আমি যদি জে দেই তাহলে কি আসে একটু দেখেন, 24 আসে, এটা তো তারিখই আসলো। বাই দ্য ওয়ে, হ্যাঁ, এরকম কে এল অনেক কিছু রয়েছে, এগুলো আমাদের স্টাডি করে বের করতে হবে, কে কেই আসে কিন্তু কিছু খুঁজে পাই নাই। তো লিস্ট আছে এবং ওখানে বলেও দেওয়া আছে যে এর এই রকমের কাজ। তো ম্যানুয়াল দেখে বের করেন যে আপনি গার্বেজ ডাটা দিলে গার্বেজ ডাটাই আসবে, প্যারামিটার না পেলে ওইটা স্ট্রিং, হ্যাঁ, প্যারামিটার না পেলে ওইটা স্ট্রিং আকারে আসবে। ওই এন আর বি তে কিছু পেয়ে গেছে, কত টাইম এসেছে? 15টা বাজে, তার মানে 3টা বাজে। ওই যে টাইমটাকে আপনাকে 6 ঘন্টা এদিক সেদিক আছে, এটা আপনি প্লাস মাইনাস করতে হবে, এর জন্য মেক টাইম, আদার্স যে ফাংশন আছে সেগুলোতে আপনাকে যেতে হবে, আবার যোগ করা, মিনিট, টাইম স্ট্যাম্পে যাওয়া, অনেক কিছু এখানে ইনভলভ আছে, আস্তে আস্তে আসবে। ওকে, তো জাস্ট মানে বলছিলাম যে কি ধরনের প্যারামিটারের ইউজ হতে পারেন, কিভাবে প্যারামিটারের ইউজ আপনারা করতে পারেন ডেট রিলেটেড ফাংশনগুলোর কনসেপ্ট থেকে। তো ডেটের যে সিরিজ আছে একটু খেয়াল করেন, ডেট, ডেট অ্যাড, ডেট ক্রিয়েট ফ্রম ফরম্যাট, ডেট ক্রিয়েট immutable, date set, default time zone set, difference, date format, last error, interval, modify, parse, হ্যাঁ, date sunrise এরই কতগুলো ফাংশন আছে, হ্যাঁ, sunset এরও বেশ কিছু ফাংশন রয়েছে, সো অভাব নাই কিন্তু, হ্যাঁ, ডেট সিরিজে। সো বাট মূল ফাংশন কোনটা? ডেট, এটার উপর বেস করেই বাকি সব। ওকে, তো আমি এই যে এখানে একটু খেয়াল করে দেখেছেন, ডি এম এম ওয়াই এইচ আই এস ও যে ফরম্যাট গুলো কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, কোন হিসেবে আপনারা যাবেন, এটা W3C ফরম্যাট, হ্যাঁ, এই হিসেবে লিখলে কি আসে সেটাও কিন্তু একটু দেখতে হবে যে W3C আমাকে কি রিটার্ন করছে। আচ্ছা, তো ডেটের যে ফাংশন গুলো আছে এর মধ্যে কোন ফাংশন গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটা লিস্ট আপনারা লিখে নেন। পেন ড্রাইভ, তাধা নামে একটা ফোল্ডার আছে, ফেলে দিন এটা। খাতা লিখেন অথবা নোটপ্যাডে লিখেন যে ডেটের কোন কোন ফাংশন গুলো বেশি গুরুত্ব দিতে হবে, সবগুলোই পড়তে হবে। ওকে, ইলাবোরেশনেও আমরা যাব আস্তে আস্তে করে, বাট কোন ফাংশন গুলো বেশি বেশি করে পড়তে হবে। ডেট মূল ফাংশনটা,
date add create date add date create from format date default time zone set date difference date format পাচ্ছেন না লিখেন date add date create from format date set date default time zone get time zone set date difference date format date interval format date modify date offset get date parse date sub date sun info date sunrise date sunset date time set date time stamp get set both হ্যাঁ এই দুটাই আসবে date time zone get set both date format date fmt format এই দুটো দরকার নেই date fmt দরকার নেই মানে কম স্ট্রেস দিলেও হবে হ্যাঁ বাকি যেগুলো বলেছি এখানে স্ট্রেস বেশি দিতে হবে বেশি করে স্টাডি করতে হবে আর বাকি যেগুলো বাদ দিয়েছি সেগুলো পড়তে হবে বাট স্ট্রেস বেশি না দিলেও চলবে ওকে আচ্ছা ওকে এই ইউআরএলটাতে যান এক্সাম ল্যাবে এটা হিউজ সাইট এক্সামের জন্য মাইক্রোসফট এক্সাম সিসকো এক্সাম প্র্যাকটিস কোশ্চেনারিজ আছে আমি জেন্ডের যে 200 to 200 550 যে সিরিজটা ওইটা উল্লেখ করেছি ওখান থেকে খুঁজে আরো অনেক ইউআরএলস আপনারা পাবেন স্টাডি করবেন প্র্যাকটিস করবেন হ্যাঁ ওখানে বিশেষত হচ্ছে যে কোশ্চেনের সাথে সাথে অ্যানসারটাও দেওয়া আছে সলিউশনটা কেন সেটা সুন্দর করে বলে দেওয়া আছে তাহলে ব্যাপক প্র্যাকটিস সেখান থেকে আপনারা করতে পারবেন চোখ রাখবেন প্রতিনিয়ত আপডেট হয় সেপ্টেম্বর 15 তে একটা আপডেট হয়েছে এই মাসের শেষে আবার এখানে আরেকটা আপডেট হবে হ্যাঁ নতুন কোশ্চেন অ্যাড হবে 200 থেকে 50 এটা ঠিক আছে তো একটা হেল্প তো পেলেন হ্যাঁ আরো কিছু হেল্প আছে নেক্সটে আমরা একটু স্টাডি করতে থাকি যখনই ভালো লাগবে না তখনই এক্সাম দেওয়া শুরু করবেন ওইরকম কঠিন হ্যাঁ খুঁজাখাজির চেষ্টা করেন ওই ধরনের লজিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো সাইট আপাতত নেই বাট লজিক ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে ভালো যে সাইট সেটা হচ্ছে স্ক্র্যাচ আগেই বলেছি যদি নোট না আমার ছেলে তো স্ক্র্যাচে খেলে খেলতেই শিখবেন ওখানে লুপিং টুপিং গুলো আছে কোনটা দিয়ে কি বানাবেন রাইট ওটাই আপনাকে করতে হবে ওটাই আপনাকে লজিক ডেভেলপ করবে আপনার এক একটা করে বার এক একটা করে লজিক এটা ইফ এটা এলস এটা ইফ এলস এটা ফর এটা আলাদা করে উল্লেখ করা আছে হ্যাঁ ওটা ধরে একটার পর একটা বসিয়ে লজিক ডিফাইন করতে হয় স্ক্র্যাচ অ্যান্ড্রয়েড অ্যাপস আছে খুব ভালো সাইট হ্যাঁ লজিক ডেভেলপমেন্টের জন্য লজিক ক্লিয়ার করার জন্য মানে যে কেউ করতে পারবে এই জন্য বলা হয় যে বাচ্চারা ওটা খেলতে শিখে
প্রোগ্রামিং লজিক একেবারেই ক্লিয়ার হবে। বেসিক্যালি বাইরের দেশগুলোতে যে বাচ্চাদের কম্পিটিশন গুলো হয়, প্রথমে যেটা শেখানো হয় সেটা হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচ বাচ্চারা কোন এজ থেকে আপনি মানে রেকমেন্ড করতে পারেন 6 প্লাস স্টার্টিং 6 প্লাস তারাই শুরু করবে। ওকে, আমরা দেখেন কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল করলাম বিল্ট ইন, রাইট? ওই একই জিনিস আমরা যদি ইউজার ডিফাইন করেছি, আমি আলোচনায় ফেরত আসছি, দেখা যাচ্ছে তো না? ওইটা যদি একটু দেখি, একটু খেয়াল করেন সবাই। ডিফাইন্ড ফাংশন বলা হচ্ছে না, str random। আমার এই নামে কোনো বিল্ট ইন ফাংশন নেই। হ্যাঁ, তো এই জন্য দেখেন আমরা যদি স্ট্রিং এর র্যান্ড রিলেটেড কোনো কিছু চাই, এরকম আছে কিনা দেখি। str rand রিপিট আছে, রিপ্লেস আছে, ঠিক আছে। আপনি রোড 1313 আছে। সো স্পেসিফিক কিছু ফাংশন দেখা যাচ্ছে, বাট স্ট্রিং র্যান্ডম বলে কোনো ফাংশন কিন্তু নেই বিল্ট ইন। তো দ্যাটস ওয়াই আমরা একটা ছোট ফাংশন বানানোর চেষ্টা করছিলাম, যে আমরা স্পেসিফিক ভাবে যেটা করব সেটা হচ্ছে যে যখন দেখব যে একেবারে কোনো উপায় নেই বাট আমার দরকার, তখন আমরা ইউজার ডিফাইনে যাব। তার আগ পর্যন্ত আমরা বিল্ট ইন দিয়ে সেটাকে করার চেষ্টা করব। অনেক সময় যেটা দেখা যায় যে আমরা যা চাচ্ছি তা একটা বিল্ট ইন ফাংশন দিয়ে হচ্ছে না, একাধিক বিল্ট ইন ফাংশন ইউজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কি করব? একটা ইউজার ডিফাইন কল করব, তার ভেতরে একাধিক ইউজার ডিফাইন ফাংশনের বিল্ট ইন ফাংশনের হেল্প নিয়ে আমি আমার আউটপুটটা সম্পন্ন করব। কখনো কখনো লজিক আর ইউজার ডিফাইন ফাংশন ইউজ করব এবং সেই এক্সাম্পলটা আমরা এক্সিকিউট করব। লাইক একটা অ্যারেতে কিছু ভ্যালু আছে, আমি বলছি যে আমি একটা ভ্যালু পাস করব, সেটা অ্যারেতে সার্চ করব, যদি খুঁজে পাই ফাউন্ড বলবে, না পেলে নট ফাউন্ড বলবে। করেন, আমি একটা ফাংশন লিখতে চাচ্ছি যে আমি একটা ভ্যালু পাস করব, সে অ্যারেতে খুঁজে দেখবে, যদি অ্যারেতে ভ্যালু থাকে সে রিটার্ন করবে ট্রু, না থাকলে ফলস। রিটার্ন করলে মানে যদি খুঁজে পায় ফাউন্ড, আর না খুঁজে পেলে নট ফাউন্ড। করেন, বলে দিচ্ছি একটা বিল্ট ইন ফাংশন আছে যা চেক করে অ্যারেতে তার ইন্ডেক্সটা আছে কিনা। ইন্ডেক্স থাকলে সে ট্রু রিটার্ন করে, ইন্ডেক্স না থাকলে সে ফলস রিটার্ন করে। তার মানে কি কাজটা কঠিন না, সহজ। আমার একটা অ্যারে থাকবে, আমি যে স্ট্রিংটা পাঠাচ্ছি সে ওই অ্যারের ইন্ডেক্সের সঙ্গে ম্যাচ করাবে, যদি ম্যাচ করে খুঁজে পায় বলবে ফাউন্ড, না পেলে নট ফাউন্ড। এখন খোঁজার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম আপনাদের খুঁজে বের করতে হবে। স্যার মানে একটা আইটেমকে সার্চ করে অ্যারেতে নিয়ে আসবো। হ্যাঁ, ধরেন আমার অ্যারেতে 10টা আইটেম আছে, একটা হচ্ছে পিএইচপি, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে সিএসএস, আর একটা হচ্ছে জেন্ড। 4টা ভ্যালু আছে, রাইট? আমি পাঠালাম জেন্ড, সে বলবে ফাউন্ড। আমি বললাম জেন্ড পিএসপি নামে কোনো কিছু নেই, সে বলবে নট ফাউন্ড। রাইট, অনেক সহজ, এটা সেরে ফেলে।
জন্য না হলেও যারা করতে পারি নাই তাদের জন্য করছি আর কি। আমি বলে দিয়েছিলাম একটা ছোট্ট বিল্ট ইন ফাংশন আছে, এটা ইন্ট্রোডিউস করার পেছনে মূল কারণ হচ্ছে পরবর্তী সিরিজটা একটু ধারণা দেওয়া। অ্যারে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ সিরিজগুলোর মধ্যে একটা, একটু খেয়াল করেন, যার ফাংশনের সংখ্যা নাম্বার অফ, এবং অলমোস্ট সবগুলো ফাংশনই খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো ফাংশন একটা একটা করে দেখে আউটপুট দেখানো রিয়েলি ভেরি ডিফিকাল্ট, বাট আপনি ম্যানুয়ালে যাবেন, কোড কপি করে এনে সার্ভারে মানে এডিটরে রাখবেন, সার্ভারে রান করে আউটপুট দেখবেন, রাইট? সবই বিল্ট ইন ফাংশন, আমাকে বুঝতে হবে প্যারামিটারটা কি দিচ্ছি আর কি তার আউটপুট হওয়ার কথা, রাইট? এবং সেই হিসেবে আমার আউটপুটটা আসছে কিনা, ভ্যালু চেঞ্জ করে এদিক সেদিক করে চেষ্টা করব। তো বসে থাকার কোনো সুযোগ নেই, হ্যাঁ, যদি আমরা প্র্যাকটিস করতে চাই রাত দিন চাইলেও করতে পারি, অনেক কাজ কিন্তু এখন পেন্ডিং। তো এই দুইটা সিরিজ কিছুটা রপ্ত করার চেষ্টা করতে হবে ইন দিস উইক, অ্যারে এবং ডেট। সাথে সাথে আরো বলছি আরেকটা সিরিজ আছে দিস, একটু যাই, সব কনস্ট্যান্ট, সব প্ল্যাটফর্ম চলে আসে, এগুলো সব প্ল্যাটফর্ম। গেল কোথায় ম্যাজিক মেথড গুলো? দেখি দাঁড়ান, আন্ডারস্কোর দিয়ে শুরু হওয়া সব ফাংশন, হ্যাঁ, ওকে, এটা না আসার পেছনে কারণও আছে। ম্যাজিক ফাংশন গুলো, অল ম্যাজিক ফাংশনস আর মেম্বার অফ ক্লাস, হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাস নেই, আমার ওই ম্যাজিক ফাংশন গুলো এখানে দেখাচ্ছে না। সো ওইগুলো সম্পর্কে আমি পরে স্টার্ট করব, কারণ আমি নেক্সট ডেতে ওপির বেসিক কনসেপ্টটা ইন্ট্রোডিউস করব। হ্যাঁ, বেসিক কনসেপ্ট ইন্ট্রোডিউস করব, অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স আর ইনক্যাপসুলেশন পর্যন্ত বোঝাবো। এটা আবারও রিপিট হবে, হ্যাঁ, এই ক্লাস এটাকে আরো রিপিট করবে, কারণ এর উপরে 6 থেকে 8টা ক্লাস আছে অবজেক্ট ওরিয়েন্টেড। সো ভার্সলি ওরা পিএসপির আদার্স ফিগার গুলো এর ভেতরে ঢুকতে থাকবে। তো বেসিক লেভেলটা আমি আলোচনা করব, ওখানে ম্যাজিক ফাংশনস আছে যে লাইক দ্যাট। আমি যদি এক্সাম্পল হিসেবে এটাকে ক্লাস বলি, এখন দেখেন ম্যাজিক ফাংশন গুলো শো করছে। এই যে কল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ, এই যে 14টা ম্যাজিক ফাংশন রয়েছে, সব ক্লাসের মেম্বার। ম্যাজিক ফাংশনের মোটোটা হচ্ছে অটো রান করা, সে একা একাই রান করে, ক্লাসে আসলেই রান হয়ে যায়। সবই ম্যাজিক ফাংশন, হ্যাঁ, এক একজনের কাজ এক এক রকম। কনস্ট্রাক্টর ফার্স্টে রান হবে, ডিস্ট্রাক্টর সবার শেষে রান হবে। হ্যাঁ, আমি যদি স্লিপ দেই ঘুমিয়ে যাবে, ওকাপ গুলো উঠে পড়বে, ইনভোক করা যাবে, হ্যাঁ, ইজ সেট করা যাবে, আনসেট করা যাবে, সবই করা যাবে। হ্যাঁ, সো সেট করা যাবে, সেট স্ট্যাটাস দেয়া যাবে, স্লিপ করে দেয়া যাবে, টু স্ট্রিং করা যাবে, হ্যাঁ, এবং অটো রান করবে এরা, এদেরকে কল করার দরকার পড়বে না, বাট কার কি কাজ সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, স্লিপের কাজটা একটু বলবেন? মনে করেন যে ওই থ্রেডে কোনো একটা সিচুয়েশনে যদি ঢুকে যায় তাহলে ব্লক, সে আর বের হচ্ছে না,
ওখানেই আটকে যাবে। স্লিপ কি ডাটাবেস স্লিপ হবে? নো, ওই 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 স্টেজটুকু মানে ওই স্ট্রাকচারটুকু এক্সিকিউট হবে না, স্লিপে চলে যাবে। ডেটাবেসের ইস্যু এখানে নেই। তো জাস্ট দেখালাম, এটা সম্পর্কে ধারণা আসবে যখন আমরা ক্লাসের কনসেপ্টে যাব, বাট ক্লাস আমরা এখনো শিখি নাই, ফাংশন পর্যন্ত আছি। সো সিরিজ দুইটা খুবই গুরুত্বপূর্ণ, একটা আমরা অ্যারে দিয়ে বলছিলাম, একটা আমি ডেট দিয়ে বলছিলাম। আমি অ্যারেটা আমি ফিক্স করব এখন। হ্যালো, হ্যাঁ অনন্ত বলেন। ওইটা আপনার ইউনিভার্সিটি আইডি। হ্যাঁ, না 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 না, এটা আপনার ইউনিভার্সিটি ব্যাচ নেম, এটা আপনার ইউনিভার্সিটির ব্যাচ। হ্যাঁ, ওইটা হচ্ছে কত সাল থেকে কত সাল পড়াশোনা করেছেন। ঠিক আছে, দেখেন আমি অ্যারে সার্চ বলে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন নিলাম এবং সে আমাকে ইকো করছে, অথবা আমার ওখানেই ইকো করে দিব। ফাংশন বলছি অ্যারে সার্চ, আমি এখান থেকে কিছু একটা পাঠাচ্ছি লাইক পিএসপি। ওকে, আমি অ্যারে নিচ্ছি, JS, PHP, CSS, JEND, KSP। হ্যাঁ, সো ঠিক আছে। তো ইফ দিয়ে আমি চেক করব। এখানে নতুন আরেকটা জিনিস আমরা শিখব যারা প্রথমবার মতো দেখছেন। স্ট্রিং, আমার স্ট্রিং, আর এটা হচ্ছে কি আমার জার। একটু খেয়াল করেন, ইন অ্যারে যে ফাংশনটা আমরা ইউজ করছি, এর যদি হেল্প লাইনে যায়, এই যে ইন অ্যারে, এখানে কিভাবে বলছে প্যারামিটার মিক্সড নিডল, ভ্যালু অফ নিডল ইন এ স্ট্রিং। এই যে স্ট্রিংটা আমি নিচ্ছি, আর হ্যাশট্যাগটা কি বলা হচ্ছে ইন অ্যারে। প্রথম প্যারামিটারটা হচ্ছে স্ট্রিং, একটু খেয়াল করেন, যেটাকে নিডল বলা হচ্ছে সেটা বেসিক্যালি কি স্ট্রিং, আর যেটাকে হ্যাশট্যাগ বলা হচ্ছে সেটা অ্যারে, রাইট? তাহলে আমি অ্যারের মধ্যে থেকে নিডলটা খুঁজবো, রাইট? আমি স্ট্রিংটাকে কার মধ্যে থেকে খুঁজবো? অ্যারের মধ্যে থেকে। কি রিটার্ন করবে? বুলিয়ান ভ্যালু। হ্যাঁ, ট্রু অর ফলস। সরি, এই যে টাইপ বুলিয়ান, রিটার্ন টাইপ বুলিয়ান। তার মানে এখানে আরেকটা প্যারামিটার দেয়া যায়, সেটা কি স্ট্যাটিক ভ্যালু, ট্রু অর ফলস। বুলিয়ান ভ্যালু আপনি পাস করতে পারেন ইন অ্যারেতে যদি প্রয়োজন পড়ে। কখনো আমাদের প্রয়োজন নেই, ডাটাতে পাস করেছি যদি খুঁজে পাই। বাট ইন্টারেস্টিং বিষয়, একটু খেয়াল করেন, ইফ এর মধ্যে কখনো ফাংশন কল করা দেখেছেন? দেখেন নাই, বাট আজকে দেখলেন। তার মানে কি করা যায়? কারণ কি ফাংশন আমাকে রিটার্ন করছে কি ট্রু অর ফলস, কারণ ওই কন্ডিশনে কি ট্রু ফলসই তো রিটার্ন করে। সো ইফ এর মধ্যে আমি তো কি দিব? ট্রু অর ফলস। তার মানে আগে প্রেসিডেন্স অনুযায়ী এখানে এই লাইনে কি কল হবে? ফাংশন। ফাংশনের আউটপুট বসবে, দেন ইফ তার কন্ডিশন চেক করবে। কারণ কেউ যদি প্রথমেই মনে করে যে ইফ তার কন্ডিশন চেক করবে, ওখানে কোনো কন্ডিশনই নেই, ফাংশন কল করা হয়েছে, তাহলে তো এরর, তাই না? ওখানে যদি ওখানে লেখা থাকে এটা এরর হবে কিনা, অনেকেই টিক মারবে এরর। কিন্তু রুলস অনুযায়ী কি হবে? আগে ফাংশন কল হবে, দেন ফাংশন যা রিটার্ন করবে সেটা যদি তার মধ্যে যদি কোনো কিছু থাকে, যে লাইক আমার ফাংশন কি রিটার্ন করছে তার উপর বেস করে যদি ডিসিশন নিতে হয়, সেখানে যদি কোনো এলোমেলো কোনো কিছু আসে, তাহলে তোমার কন্ডিশন ট্রু ফলস হবে না, কি হবে? এররই দেবে। বোঝা যাচ্ছে? বাট এই ইন অ্যারে বিল্ট ইন ফাংশন রিটার্ন করে বুলিয়ান ভ্যালু, ট্রু দেবে অথবা কি ফলস।
কখন আমার স্ট্রিংটা যদি সে এই অ্যারেতে খুঁজে পায়। আমি স্ট্রিং বলেছি পিএসপি, এই নামে পিএসপির কোনো কিছু নেই, এটা ছোট হাতের বড় হাতের আছে, এখানে ছোট হাতের নেই, তো আমি ইকো করি। cannot redeclared array search নামে built in function আছে probably, একটু খেয়াল করেন, array underscore search। সো এই জন্য আমাকে কি বলছে, redeclared। হ্যাঁ, এই যে ইনহেরিট যদি করছিলেন না বিল্ট ইন ফাংশন স্যার, ওইখানে তো সেম, জাস্ট ইনহেরিটটা ইউজ করলো, সেম কাজ করছে। আমরা তো ওইভাবে ভিতরে অ্যারে কিনা ওখানে অ্যারে সার্চ করবে, আর এখানে শুধু অ্যারের ভিতরে ভ্যালুগুলো সার্চ করবে। হ্যাঁ এই দিকে তো ঠিক আছে, পার্থক্যটা মানে আমরা কি করতে যাচ্ছি সেটা বুঝে তারপরে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে ইন অ্যারে আছে, সে আমাকে কি বলছে, ক্যান নট রিডিক্লেয়ার্ড, রাইট। সো আমি এটাকে এরকম লিখি, এটা তো আর নাই আছে, তাহলে পরিবর্তন করে দিই। এইভাবেও ফাংশনের নাম লেখা যায়, এটাকে ক্যামেল কেসিং বলে। হ্যাঁ, ভুল হবে না। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড, আন্ডারস্কোরিংও একটা স্ট্যান্ডার্ড, আর ক্যামেল কেসিংও একটা স্ট্যান্ডার্ড। আর পিএসপির সকল বিল্ট ইন ফাংশন কি আন্ডারস্কোর দেওয়া, তো আপনাদের প্র্যাকটিস করা উচিত আন্ডারস্কোর দেই। ওকে, তো যেহেতু আছে আমি নামটা পরিবর্তন করে নিব। প্র্যাকটিসটা কি হবে, যদি বিল্ট ইন ফাংশন থাকে আমাকে বলে ক্যান নট রিডিক্লেয়ার, তখন আমি কি করব, আমার নামটাই পরিবর্তন করব, কারণ তার নাম পরিবর্তন করার সুযোগ নাই। ঠিক আছে, পিএসপি খুঁজে পায় নাই, নট ফাউন্ড বলছে, আর যদি খুঁজে পেত ফাউন্ড বলতো, রাইট। কোথায়, ডেফিনেটলি করতে পারেন, বাট এটা আমরা একটু নিজের মতো করে বানালাম। হ্যাঁ, যদি না জানা থাকে, এই জন্যই তো জানতে বলছি। হ্যাঁ, যদি জানতেন তাহলে কি হতো, 2 মিনিটে হতো, আর না জানার কারণে আধা ঘন্টা হয় নাই। সেম দুটো ফাংশন গুলো বিল্ট ইন থাকবে না, একই রকম কাজ করলে ডিফারেন্স থাকে, ডেফিনেটলি কিছু না কিছু ডিফারেন্স এখানে ইকুয়াল প্রিন্টের মতো। ওকে, সো তার মানে নেক্সট বৃহস্পতিবারের এক্সামটা কিন্তু বেসড অন ফাংশন, এটা টোটালি নির্ভর করছে পড়াশোনার উপরে। হ্যাঁ, স্টাডি করতে হবে ব্যাপক, বিশেষ করে এই সিরিজটার উপরে, ডেট অ্যান্ড অ্যারে। ম্যাজিকটা আমি ধরি নাই, ম্যাজিক নেক্সট ডেতে বলবো। হ্যাঁ, হিন্দু ধর্মের একটা ইয়ে চলছে, বাট আমাদের মধ্যে কি কেউ আছেন হিন্দু ধর্মের কেউ? মনে হয় না, নাম তো আমি সবার জানি, সেই হিসেবে আমার তো মাথায় আসছে না। যেহেতু নাই, আর সরকারি ছুটি শুক্র শনি, আমাদের ক্লাস পড়ে না, রাইট। সো সেক্ষেত্রে আমরা এই উইকে ক্লাস করব, প্রবাবলি রোববারের দিনটা ছুটি, সেটা হচ্ছে ঐচ্ছিক ছুটি আছে সরকারি, নির্বাহী আদেশে সেটা ছুটি হলেও হতে পারে, বাট হ্যাঁ, মহরমেরটা গ্যাজেটেড ছুটি না, মহরমটা কিন্তু সরকারি গ্যাজেটেড ছুটি না, 21 এর মধ্যে নেই, ওটা ঐচ্ছিক। যদি সরকার প্রধান মনে করে আমি নির্বাহী আদেশে এটা দিব, তাহলে সে দিতে পারে। এরকম ছুটি আছে টোটাল 8টা। সো এটা সরকারি নির্দেশের উপরে চলে, যদি সরকার আমাদের নির্দেশ দেয় ওদিন সরকারি ছুটি অফ থাকবে, আগে থেকেই বলছি। আর যদি নির্দেশ না দেয়, ক্লাস যথারীতি চলবে। ঠিক আছে, ছুটি দিয়েছে সরকার, দিয়েছে, আচ্ছা এটা তো দেখতে হবে, সেটা উঠেছে না, তাহলে বন্ধ।
বন্ধই থাকবে। হ্যাঁ, পরীক্ষাটা নেক্সট উইকে দিলে ভালো হবে। না বৃহস্পতিবারেই পরীক্ষা হবে, আদারওয়াইজ একটু গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। কিন্তু এখানে মন দিবেন। হ্যাঁ।